যুদ্ধ থামাতে সমঝোতা স্মারকে সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু সেই সমঝোতার তোয়াক্কা না করেই টানা দ্বিতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, 25 জুন বৃহস্পতিবার হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এই ঘটনার জবাবে 26 জুন শুক্রবার ইরানে একাধিক সামরিক স্থাপনায় প্রথম দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে সেখানে থেমে থাকেনি সংঘাত। 27 জুন শনিবার ভোরে আবারও 20 লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি ট্যাঙ্কারে একমুখী ড্রোন হামলা চালানোর অভিযোগ আনা হয় ইরানের বিরুদ্ধে। আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দ্বিতীয় দফায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে তাইরুহ গ্রাম ও কেশমদ্বীপ এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এখনো। এই হামলার 2 ঘন্টারও কম সময়ের মধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। ইরান বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে বলেও তার অভিযোগ। তাই যদি যুক্তরাষ্ট্র আবার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন তিনি। তবে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের দাবি, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ফলে সমঝোতার মাত্র 10 দিনের মাথায় পাল্টাপাল্টি হামলা ও অভিযোগে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে দুই দেশের শান্তি প্রক্রিয়া। সুপ্তি রায়, RTV।